3.5 নৌকারে কাঁচা মন মাঝিরে ঘন ঘন জুড়া। সিলেটের এক জলাবনে একজন মাঝির গলায় শুনেছিলাম এমন একটা গান। বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি খুঁজতে খুঁজতে এবার আমি চলে এসেছিলাম সিলেটের রাতারগুল, যেটি দেশের একমাত্র জলাবন। পানির উপর দাঁড়িয়ে থাকা গাছের সারি আর তার মধ্য দিয়ে ছোট ছোট নৌকা, এই দৃশ্যটা আসলে সরাসরি না দেখলে বোঝানো কঠিন। কিন্তু এই ভ্রমণের আসল গল্পটা শুরু হয় একজন মানুষকে দিয়ে, নৌকার মাঝি লিচু মিয়া। লিচু মিয়া রাতারগুলের একজন স্থানীয় মাঝি। প্রতিদিন পর্যটকদের নিয়ে এই জলাবনের ভেতর দিয়ে নৌকা চালান। তার আছে অসাধারণ একটা গানের গলা, যার জন্য শুধু এই এলাকা নয়, বাংলাদেশের অনেক মানুষ তাকে চেনেন। আমরা যখন নৌকায় উঠলাম, কিছুক্ষণ পরই বুঝলাম আজকের যাত্রাটা অন্যরকম হতে চলেছে। চারপাশে সবুজ পানি, মাথার উপর গাছের ছায়া, নৌকা এগুচ্ছে ধীরে ধীরে। ঠিক তখনই লিচু মিয়া গলা ছাড়লেন। আমার তোরে জানো বীরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। 3.5 নৌকারে কাঁচা মন মাঝিরে ঘন ঘন জুড়া। 3.5 নৌকারে কাঁচা মন মাঝিরে ঘন ঘন জুড়া। সে নৌকা কান বাহাইতে আমারে মন মাঝিরে পার হইল গুড়ারে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। আমার তোরি যেন বীরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। মাছ তুলে উঠিয়ারে মাঝি মন মাঝিরে এদিক ওদিক চায়। মাছ তুলে উঠিয়ারে মাঝি মন মাঝিরে এদিক ওদিক চায়। খবরদার, আমার তোরি যেন বীরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার। গান শেষ হতেই পুরো নৌকায় একটা নীরবতা নেমে এলো, যেন প্রকৃতিও কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। কিন্তু রাতারগুলের এই পরিবেশে লিচু মিয়ার নিজের গলায় এই মুহূর্তটা ছিল সম্পূর্ণ অন্যরকম। বাংলাদেশের প্রতিটি কোণায় এমন গল্প লুকিয়ে আছে, শুধু মানুষ আর প্রকৃতির মাঝে। লিচু মিয়ার মতো মানুষরাই আসলে আমাদের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। হেরিটেজ এই চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে ওনার একটু উৎসাহ দিবেন। পেজটা ফলো করুন।
হ্যাঁ আমার নাম হচ্ছে লিচু মিয়া, অথবা লিখবেন রাতারগুলের লিচু মিয়া গাছ।